হ্যালো, আমার সকল স্টুডেন্টকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আশা করি আমার আগের ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। এইরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে আমরা জানব কোষ সম্পর্কে, জীবনবিজ্ঞানের একটি চ্যাপ্টার কোষ, যেটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোষ নিয়েই আমাদের শরীরটা গঠিত, এটা আমাদের খুবই জানা দরকার। তাই আজকে আমার ক্লাস শুরু হবে কোষ দিয়ে, জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কোষ। ওকে, নেক্সট চলো ক্লাসটি শুরু করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, তাহলে তোমরা সব কিছু ভালোভাবে বুঝতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। কোষ ইংলিশে একে বলে সেল। ওকে, কোষের আবিষ্কারক, কোষ কে আবিষ্কার করে? রবার্ট হুক। রবার্ট হুক কত সালে? 1665। ওকে, 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করে। কিন্তু মনে রাখবে, এটা মৃত কোষ ছিল। এটি মৃত কোষ। কর্কের টুকরো থেকে এই কোষটি আবিষ্কার করেছিল বিজ্ঞানী রবার্ট হুক। তার এরপর পরবর্তী পর্যায়ে আসে আরেকজন বিজ্ঞানী, যিনি জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। এবার আমরা জানবো কি করে সে জীবিত কোষ আবিষ্কার করলো এবং কোথায় করলো। বিজ্ঞানীটির নাম হচ্ছে লিউয়েন হুক। লিউয়েন হুক লিওন হুক একদিন সে তার বাড়ির সামনে যে পুকুর, সেই পুকুরে হয়তো কিছু কাজ করতেছিল। সেই কাজ করতে করতে তার নখের মধ্যে কিছু মাটি জমা হয়। সে তো বিজ্ঞানী, তখন তার ইচ্ছে হলো যে চলো দেখা যাক যন্ত্রের সাহায্যে নিয়ে। তার নিজের রিসার্চে, মানে তার নিজের যন্ত্র ছিল, তো অণুবীক্ষণ যন্ত্র, যেটার সাহায্যে সে ওই মাটিগুলো পরীক্ষা করে দেখলো এবং দেখলো যে একটি এককোষী প্রাণী নড়াচড়া করছে। কিছু একটা জীবন্ত প্রাণী নড়াচড়া করছে সেই মাটির মধ্যে এককোষী। তখন সে তার নাম দেয় ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এককোষী হয়। ওকে, কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে লিওয়েন হুক জীবিত কোষ আবিষ্কার করে। ওকে, তাহলে এবার আমাদের নেক্সট, তাহলে জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক বলা হয় লিওয়েন হুককে। এই জন্য তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়, কারণ সে প্রথম জীবিত কোষ আবিষ্কার করে। জীববিজ্ঞানের জনক বলা হয়। ওকে,
লিওয়েনহক 1774 প্রথম জীবিত কোষ আবিষ্কার করে, মনে রাখবে। এবার আমরা চলে যাব নেক্সট। কি আছে? স্টাডি অফ সেল, মানে কোষ সম্বন্ধে অধ্যয়নকে কি বলে? কোষ সম্বন্ধে অধ্যয়ন, একে এক কথায় কি বলে সেটা জানবো। কি বলে বলো? সাইটোলজি। সাইটোলজি, ওকে। আর স্টাডি অফ টিস্যু, মানে কলা সম্বন্ধে অধ্যয়ন। কলা সম্বন্ধে অধ্যয়নকে কি বলে? হিস্টোলজি। মনে রাখবে এই দুটো, কোষ সম্বন্ধ অধ্যয়ন সাইটোলজি, কলা সম্বন্ধ অধ্যয়ন হিস্টোলজি। ওকে, নেক্সট। আর ফাদার অফ সাইটোলজিও লিওয়েনহককে বলা হয় ফাদার অফ সাইটোলজি, মনে রাখবে। ধরো কোশিকা সিদ্ধান্ত কে যে দুজন বিজ্ঞানী ছিল, স্লেডেন ও সোয়ান। এরা দুজন একটা সিদ্ধান্ত নিয়েছিল কোষ সম্বন্ধে। স্লেডেন বলেছিল সব কোষ থেকেই তৈরি হয়, মানে সব উদ্ভিদ কোষ থেকেই উদ্ভিদ সৃষ্টি হয়, এবং সোয়ান বলেছিল প্রাণী কোষ থেকে প্রাণী সৃষ্টি হয়। এই দুজন বিজ্ঞানী এই দুটো বলেছিল। তখন আর একজন বিজ্ঞানী এসেছিল, তার নাম হচ্ছে রোডল্ফ, 1855 সালে। রোডল্ফ বলেছিল না, এটা নয়, যেটা তৈরি হয় সেটা তার মানে পূর্ববর্তী কোষ থেকেই তৈরি হয়। এইটা হচ্ছে কোশিকা সিদ্ধান্ত। বোঝা গেল? এবার নেক্সট। এর এককোষী প্রাণী আছে আমাদের, এককোষী প্রাণী আর বহুকোষী। এককোষী প্রাণী মানে কি? যে কোষটা শুধু একটাই থাকবে, শুধুমাত্র একটা কোষ নিয়ে যে জীবন যাপন করে, একটা কোষের মধ্যেই খাবার তৈরি করবে, একটার মধ্যেই রেচন হবে, একটার মধ্যেই গমন হবে, সব একটা কোষের মধ্যে হবে। এর এক্সাম্পল কি? অ্যামিবা। যখন ধরো তুমি যখন হোস্টেলে থাকো, তখন তোমাকে কাপড় কাচতে হয়, পড়াশোনা করতে হয়, আরো অনেক কিছু কাজ করতে হয়। আর বহুকোষী যখন অনেকগুলো কোষ নিয়ে কোনো একটি প্রাণী তৈরি হবে, তখন তাকে বহুকোষী বলা হয়। বহুকোষী যেমন আমরা পশু, পাখি, প্রাণী সব আমরা বহুকোষী। এককোষী প্রাণী অ্যামিবা, মনে রাখবে। ওকে, কোষ সাধারণত দু প্রকার, প্রোক্যারিওটিক
আর ইউক্যারিওটিক। এটা হচ্ছে প্রোক্যারিওটিক আর এটা হচ্ছে ইউক্যারিওটিক। এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, আর এটার মধ্যে অনেক কিছু অঙ্গাণু থাকে। প্রোক্যারিওটিক মানে প্রাচীন বা প্রথম, মানে যে কোষটি এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি। এর নিউক্লিয়াস গোলাকার হয়, এটি পুরোপুরিভাবে তৈরি হয়নি। আর প্রোক্যারিওটিক কোষে একটি কোষ প্রাচীর বলে জিনিস থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। এটা খুব দৃঢ় হয়, সেলুলোজ হেমোসেলুলোজ দ্বারা এটা গঠিত। সেলুলোজ হেমোসেলুলোজ দ্বারা গঠিত। আর এর ডিএনএ তো গোল হয়, গোল ডিএনএ হয়। আর এটা নিউক্লিয়াস নয়, এটা নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড। আর প্রাণী কোষে এটা কোষ পর্দা বলে, কোষ পর্দা। এটা নিউক্লিয়াস। আর এটা সাইটোপ্লাজম। এইটার মধ্যে অনেক অঙ্গাণু থাকে, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, ওগুলা পড়বো পরে, একে একে সব পড়বো। ওকে। কোষ পর্দার কাজ হচ্ছে কোনো জিনিসকে, মানে এটা বডি গার্ড একরকম, খারাপ জিনিসগুলো ভিতরে ঢুকতে দেবে না, যেগুলো কাজে সেগুলো ভিতরে ঢুকতে দেবে। ওকে। এটা প্রোক্যারিওটিক কোষ, এটা ইউক্যারিওটিক কোষ। এটা একদম সম্পূর্ণ কোষ আর এটা একদম সম্পূর্ণ হয়নি। ওকে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক হলো ওকে। নেক্সট, এবারে আমরা জানবো উদ্ভিদ কোষের কাজ আর প্রাণী কোষের কাজ কি কি। উদ্ভিদ কোষের কাজ কি আর প্রাণী কোষের কাজ কি? উদ্ভিদ কোষের কাজ হচ্ছে মাটি থেকে জল ও খনিজ দ্রব্য শোষণ করা। মাটি থেকে জল ও খনিজ দ্রব্য শোষণ করা। 2 নম্বর কাজ কি? খাদ্য তৈরি করা সালোক সংশ্লেষের মাধ্যমে। ওকে। 3 নম্বর রঙিন ফুল তৈরি করা। ওকে, এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের কাজ। কারো যদি লেখার দরকার হয় তো লিখে নেবে, না হলে স্ক্রিনশট করে নিয়ে আমি সরে যাচ্ছি। ওকে। নেক্সট, এবার আমরা জানবো প্রাণী কোষের কাজ। প্রাণী কোষের কাজ কি? 1 নম্বরে চলনে সাহায্য করা।
পরিপাকে সাহায্য করে, আমাদের যে পরিপাক তাতে সাহায্য করে। ওকে, 3 নম্বরে সারা দেহে অক্সিজেন পরিবহন করে। ওকে, তাহলে আমরা প্রাণী কোষ, উদ্ভিদ কোষের কাজ জানলাম। এবারে নেক্সট আমাদের এবার কি আছে দেখা যাক। কোষ প্রাচীর হলো, কোষ পর্দা হলো, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকও হলো।